সেই কারণে ফিতে আমার গায়ে উঠলো সবরি হাই গো হাই। সুপ্রিয় বন্ধুরা, দেখুন আজকে আকাশের অবস্থা ঠিক কতটা আকাশে মেঘ করেছে। এই জঙ্গলের মধ্যে কি করতেছ? হ্যাঁ, জঙ্গলের কি তুলতেছ? আমার রাঁধুনি চলে গেছে সেই সবজি বাগান একদম জঙ্গলের ভিতরে। এই যে খাল পারে দেখুন, বিলের ধারে কত সুন্দর কচু করা হয়েছে, তার সাথে কুমড়ো গাছ, ঝিঙ্গা গাছ সবই কিন্তু করা হয়েছে। এই যে আমাদের সেই প্রিয় ভাইরাল নানি কিন্তু চলে আসছে আমাদের মাঝে। আজকে 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 আমাদের দুই রাঁধুনি একসাথে। এটা আমার নাতি, এটা আমার নাতি বউ, এটা আমার নাতি বউ। তার ভাই জানি আমরা কত ডং জানি, রস খাইতে পারি সুঙ্গি লাগনি, জাগায় জাগায় সুঙ্গি লাগাই, সিঙ্গা লাগাই, বুড়া দুরা নাগাই, জোয়ান বুড়া নাগাই দিলে নাগায়া দেই বাপ, জোয়ান বুড়া নাগল পাইলে নাগায়া দে বাপ। আমরা রসের বাইদা বান্দিলা বাইদা করে নরর বর, সেই কারণে ফিতে আমার গায়ে উঠলো সবরি হাই গো হাই। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেক দিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে গ্রাম্য রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি, তারও থাকে গ্রামীণ সৌন্দর্য এবং প্রকৃতি। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু একদম সেই বাড়ির উঠানে দেখুন ছোট্ট রান্না করে কিন্তু রান্না করা হচ্ছে। আজকে কি রান্না হবে? আজকে ডিম পাগানো হবে, নিজের দেশি হাঁসের ডিম। হ্যাঁ দেখুন, এই যে এখানে কিন্তু আপনার সব আলু পেঁয়াজ কুচি রেখে দেওয়া হচ্ছে, আর ওই যে ওই দিকে মাটির চুলায় পাগানো হচ্ছে, ডিম সিদ্ধ করে নেওয়া হচ্ছে, সুন্দর করে ডিম বোনা করা হবে। সুপ্রিয় বন্ধুরা, একদম মেঘলা আকাশ, বৃষ্টি ভেজা দিন, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এই সিজন বিশেষ করে এই বছরে যেন বৃষ্টির বেশি হচ্ছে, প্রত্যেক দিন যেন বৃষ্টি হচ্ছে। আর আমরাও কিন্তু এই বৃষ্টির মাঝখানেই কিন্তু আপনাদেরকে বেশ মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। একদম আলুগুলো কুচি কুচি করে নেওয়া হবে, আলু কুচি করেই আপনার ডিম বোনা করা হবে।
একদম মিহি করে কুচি কুচি করে নেওয়া হচ্ছে। দেখুন কত দ্রুত আলু কুচি করা হচ্ছে। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এই আলুগুলো কুচি করে নেওয়া হবে, পেঁয়াজ কুচি করে নেওয়া হবে। আর ওইদিকে আপনার ডিম সিদ্ধ করে নেওয়া হচ্ছে, ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া হবে। ঝটপট কিন্তু আজকে রান্না বান্না হবে। বাহ, অল্প সময়ের মধ্যে কতগুলো আলু একদম কুচি কুচি করে নেওয়া হলো। আর এই যে একদম কাঁচামরিচগুলো কিন্তু এখন চিরল চিরল করে কেটে নেওয়া হবে। হাত তুলে লইলাম শাক, কি শাক? বারোটি হাত। বা এই যে টুনাই কইরা কত সুন্দর সুন্দর শাক নিয়ে আইছে। কি কি শাক আছে না? কুমড়ি শাক আছে, এলাঞ্চা শাক আছে, কলমি শাক, এলাঞ্চা শাক, পিয়া শাক আছে, কাঞ্চনমালা শাক আছে। বাহ, ব্যাগ প্রকারের শাকই নিয়ে আসছে। দেখুন খুবই পুষ্টিকর এই শাকগুলো কিন্তু। একদম গ্রামগঞ্জে আপনার ক্ষেতের আইলে, তাল ক্ষেত বা সবজি ক্ষেতের আইলে কিন্তু এ ধরনের শাকগুলো পাওয়া যায়। আর এই শাক ভাজি করলে কিন্তু বেশ মজার হয়। আর এদিকে দেখুন ডিম কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে। আর পেঁয়াজ, রসুন, তার সাথে আলু সব কিছু একদম কুচি কুচি করে বাটিতে রেখে দেওয়া হচ্ছে। খুব দ্রুত রান্না বান্না হচ্ছে, কারণ যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। সকাল আমাদের সেই কাটা বাছা শেষ। আর এই এখন সিদ্ধ করে নেওয়া সেই দেশি হাঁসের ডিম একদম খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, এই যেভাবে কিন্তু এই বিলে হাঁস লালন পালন করা হয়, ঠিক এভাবে প্রচুর হাঁস আপনার এই বিলে কিন্তু লালন পালন করে। এই দূরে দেখতে পাচ্ছেন শুধু হাঁস আর হাঁস। বাহ, জটফট একদম ডিমগুলো দেখুন খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে, গরম গরম ডিম। আর আপনাদের দেখালাম যে আমাদের এই অঞ্চলে বিলে কীভাবে মানুষ হাঁস পালন করে। প্রচুর হাঁস কিন্তু আমাদের এই অঞ্চলে হয়। আর সেই হাঁসেরই ডিম এই যে আজকে কিন্তু একদম পাকানো হচ্ছে, দেশি হাঁসের দেশি ডিম। দেখলাম আমাদের
একদম ভাজা ভাজা করে নেওয়া হবে। পানি দিবেন? বা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেওয়া হবে। একদম ঝরঝরে ভেজে নেওয়ার পর আপনার সেই ডিমগুলো দিয়ে দিলে কিন্তু আপনার ডিম ভাজি বিরান বা অনেকে এটা ডিম ভুনা বিরানও বলে থাকে, আপনার পাকানো হয়ে যাবে। এই যে শাক, একদম পাঁচ মিশালি শাক, দেখুন খুবই পুষ্টিকর এবং মজার শাক কিন্তু এগুলি। একদম সুন্দর শাক, আপনার সেই সবজি বাগানের আইল থেকে উঠিয়ে নিয়ে আসা হলো। বিভিন্ন আইটেমের গাছ শাকও কিন্তু এখানে আছে। আর এখন একদম পরিষ্কার করে বেছে নেওয়া হচ্ছে। এই মানুষটার বয়স প্রায় কিন্তু 100 বছরের কাছাকাছি হয়ে যাইতেছে। এই ধরনের শাক পাতা খাওয়ার কারণে কিন্তু এখনো অনেক শক্তিশালী। আপনার কাছে কি এই শাক অনেক ভালো লাগে? এই শাক পাঁচমিশালি শাক অনেক পুষ্টিকর না? আসলে এই শাক অনেক মজার, ভালো করে ঝরঝরে ভাজা ভাজা করলে অনেক ভালো লাগে। বাহ, এই যে দেখুন একদম ঝরঝরে ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, একদম ঝরঝরে ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন ডিমগুলো দিয়ে দেওয়া হবে। আর এখন ডিমগুলো দিয়ে দিলে কিন্তু একদম আলু ভাজা তার সাথে ডিম ভাজা। এটা কি বলা হয়? কি বলা হয় এটা বলেন? ডিম বিরিয়ানি। কত সুন্দর করে একদম বাড়ির আঙিনায় বসে সুন্দর এই মজার ডিম বিরিয়ানি করে নেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে ডিম বিরিয়ানি। কত সুন্দর করে ডিম বিরিয়ানি করে নেওয়া হলো। দেশি হাঁসের বেশ বড় পেল্লাই সাইজের ডিম। এই যে আমাদের ডিম বিরিয়ানি হয়ে গেল। দেখুন কত সুন্দর কালার আসছে ডিমের, তার সাথে আলু ভাজিগুলা দেখুন কত সুন্দর হয়েছে। বাহ, বেশ মজার লোভনীয় স্বাদের দেশি হাঁসের ডিম বিরিয়ানি কিন্তু হয়ে গেল।
বন্ধুরা আমাদের ডিমবাজি হয়ে গেল, আর এখন এই যে পাঁচমিশালি শাক এখন কিন্তু সিদ্ধ করে নেওয়া হবে, আর এরপর ঝরঝরে ভেজে নেওয়া হবে। দেখুন কত সুন্দর করে বারবার পানি দিয়ে কিন্তু পরিষ্কার করে ধৌত করে এই শাক ভেজে নেওয়া হচ্ছে। আকাশ খুব অন্ধকার, চারোদিকে কিন্তু অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি অল্প সময়ের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। দেখি আমাদের রান্না বৃষ্টি আসার আগে শেষ হয় কিনা। মিলে যাবো তো অল্প হয়ে যাবো একটা ডনের মধ্যে মিলে যাবে কতটা নিব। দেখুন বন্ধুরা একদম অল্প সময়ের মধ্যে কতটা শাক ছিল আর সিদ্ধ হয়ে কতটা কমে গেল। একদম অল্প শাক কিন্তু হয়ে গেল। আর এই যে বাটিতে আপনার পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব একসাথে কেটে বেছে রেখে দেওয়া হয়েছে। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু ঝরঝরে শাক ভাজি করে নেওয়া হবে, পাঁচমিশালি শাক। চাইলে এই ধরনের শাক কিন্তু আপনারাও গ্রামগঞ্জের সেই সবজি বাগানের আইল থেকে কিন্তু সংগ্রহ করে মজার ঝরঝরে ভাজি করে খেতে পারেন। দেখুন আকাশের অবস্থা, চতুর্দিকে কিন্তু বেশ অন্ধকার, একদম বিলে দেখুন পানি, আর এখানে যেন আকাশের মেঘ সেই বিলের পানির সাথে মিশে গেছে, এতটাই অন্ধকার আকাশ। বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যে। দেখুন কত সিদ্ধ হয়েছে গো ভাবি, নাই হয়ে গেল আপনার শাক একদম শাক নাই হয়ে গেল। আমি নিয়ত করতে পারি ওরে বাড়ি দিয়ে আসা বাহ, সুপ্রিয় বন্ধুরা দেখুন আজকে কিন্তু এই মেঘলা আকাশ আর বৃষ্টি ভেজা দিনে আমরা কিন্তু বেশ সুন্দর করে কিন্তু মজার মজার রান্না করে আপনাদের দেখাতে চাইলাম। একদম দেশি হাঁসের আর ডিম বিরান করা হলো, তার সাথে এই যে একদম পাঁচমিশালি শাক, একদম দেশি পাঁচমিশালি শাকের ঝরঝরে ভাজি করে নেওয়া হচ্ছে। আর আজকের আমাদের আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আর এ ধরনের মজার মজার রান্না খেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মজা রান্না আলু ভর্তা 5 মিনিট এই যে সুপ্রিয় বন্ধুরা হয়ে গেল আমাদের সেই পাঁচমিশালি শাক ভাজি, একদম ঝরঝরে শাক ভাজি করে নেওয়া হলো। কত সুন্দর শাক ভাজি করা হলো দেখুন। চাইলে এভাবে কিন্তু আপনারাও এ ধরনের পাঁচমিশালি শাক ভাজি করে খেতে পারেন।